উষারম্ভে, বাইবেলে এভাবে লেখা আছে যে উষারম্ভে মগদলিনী মরিয়ম এবং অন্য মরিয়মরা কোথায় গেলেন? কবরের সামনে। এবং তারা কথোপকথন করতে করতে যাচ্ছিল যে কবরের মুখ থেকে আমরা সব মহিলারা যাচ্ছি, সেই পাথরটা কে সরিয়ে দেবে যে আমরা কবরের যিশু পর্যন্ত থেকে পৌঁছাবো। আর তারা খালি হাতে যায়নি, বাইবেলে লেখা আছে তারা হাতে সুগন্ধি তেল নিয়ে গেছিল, যেন প্রভুর দেহ যদি পচে যায়, তার যদি আমরা সুগন্ধ তেল লাগাই, তাহলে কেউ প্রভুর বডি দেখে নাকে কাপড় দেবে না। হালেলুয়া। তারা যীশু খ্রিস্টকে এতটাই প্রেম করতেন যে আমার প্রভুকে দেখে কেউ নাকে কাপড় দেবে এটা যেন না হয়। ওর জন্য তারা দামি সুগন্ধি তেল নিয়ে গেছিলেন কবরের সামনে। এবং তারা এটা ভাবতে ভাবতে যাচ্ছিল যে আমরা মহিলা, অত বড় বড় পাথর কে কবরের মুখে থেকে সরিয়ে দেবে? আমরা তো সরাতে পারবো না, আমরা তো দুর্বল। যদি একটা দুটো পুরুষ হতো তারা না ঠেলে সরিয়ে দিত। কিন্তু তারা যখন কবরের কাছে গেল, গিয়ে দেখছে কবরের পাথরটা অলরেডি সরানো। তাদের মধ্যে একটা ত্রাস জন্মালো যে পাথরটা সরানো কেন? আর এই পাথরের ভেতরে কি ছিল? যীশু খ্রিস্টর বডি, যাকে কিনা কবরে রাখা হয়েছিল। এবং তারা কবরের মধ্যে গিয়ে দেখছে যিশুর দেহ সেখানে নেই। তারা ভুলে গেছিল যীশু খ্রিস্ট যখন মানসিক শরীরে শিষ্যদের সাথে ছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি 3 দিন পরে উঠবো এবং গালিলে তোমাদের সাথে দেখা হবে। হালেলুয়া। এবং সেই মগদলিনী মরিয়ম বা অন্য মরিয়ম তারা দৌড়ে গিয়ে যখন শিষ্যদের খবর দিল, সেই শিষ্যরা খবর পেয়ে দৌড়ে এসেছিল। তারা এসে দেখছে যে শিশুর বডি ওখানে নেই। সেই শিষ্যদের মধ্যে 10 জন এসেছিল, আর একজন আসেনি। শিষ্য কতজন ছিল আমরা জানি? 12 জন। একজন শিষ্য ইস্করিয়া জিহুদা, সে যখন যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়েছে, যখন শত্রুদের হাতে সমর্পণ করে দিয়েছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং ভুল বুঝতে পারার জন্য সে নিজে গিয়ে আত্মহত্যা করেছে। থাকলো কত? আর 11 জন। এবারে 11 জন। এবং তারপর আমরা জানি যে যীশু খ্রিস্টের শিষ্যরা যখন দৌড়ে এসেছিল, এবং তারপরে যখন কোনো এক সময় যীশু খ্রিস্ট সেই শিষ্যদের মাঝখানে উপস্থিত হয়েছিল, তখনও সেই 10 জনই ছিল, একজন ছিল না, সে হচ্ছে থোমা। সেই শিষ্যরা থোমাকে বলছে যে থোমা, আমরা প্রভুকে দেখেছি, তিনি উঠেছেন। হালেলুয়া। থোমা বলছে যদি আমি তার হাতে যেখানে টেক মারা ছিল সেই হাতে যদি আঙুল না দিই, তার কুটকি দেশে যদি আমি আঙুল না দিই, আমি যদি নিজের চোখে না দেখে আমি বিশ্বাস করব না। হালেলুয়া। জানি তো আমরা। চল আমরা যৌনিকিত সুসমাচার 20:27 পড়ব। হালেলুয়া। পরে তিনি থোমাকে কইলেন, এই দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কইলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যারা না দেখিয়া বিশ্বাস করিল। হালেলুয়া। 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 প্রভু আমার, ঈশ্বর আমার। হালেলুয়া। এটা খুব সহজ বিষয়। আমি কোন এক স্পেশাল ব্যক্তিকে আমি ঈশ্বরের সুসমাচার কি করে শোনাতে হয়, আমি তাকে একটুখানি ভেঙে ভেঙে বলছিলাম। হালেলুয়া। সেটা কিরূপ জানো? সে আমাকে বলছে, আচ্ছা তোমরা এই সুসমাচারটা প্রচার করো কি করে? বাইবেলে লেখা আছে পবিত্র আত্মা ব্যক্তি রেখে কেউ ঈশ্বরের বাক্য প্রচার করতে পারে না। হালেলুয়া। তাই তো নাকি? আমি তাকে বুঝাচ্ছিলাম যে প্রচার করার মানে পদ্ধতিটা কিভাবে প্রচার করতে হয়। প্রচারটা ঠিক এইভাবে করতে হয়। হয়তো সিক্রেটটা আপনাদের একটুখানি বলে দিই, এগুলো জানার প্রয়োজন আছে। মনে করো কোনো একটা ওয়ার্ড পড়লে, একটা বাক্য পড়লে, সেই বাক্যের প্রত্যেকটা লাইনে এক একটা করে ক্লু ধরতে হয়। প্রত্যেকটা লাইনে কিন্তু কেন, কিন্তু কেন, কিন্তু কেন ধরতে হয়। এটা কেন হলো, এটা কেন হলো, ওই কিন্তু কেনর থেকে উত্তরটা বেরিয়ে আসবে। যেমন উদাহরণস্বরূপ, তাকে আমি উদাহরণ দিয়ে বলছি। মনে করো সামনের ব্যক্তির সাথে তোমার গন্ডগোল বেঁধেছে, গন্ডগোলে তো একটা দুটো কথা শেষ হয়ে যায় না, শেষ হয় না। চলো হালেলুয়া।
এবং সামনের ব্যক্তি তোমাকে অনেকগুলো কথা বলছে, অনেক রকম কথা, তুমি কি করছো? চুপচাপ রয়েছো, কেন তাদের এখন পাল্লা ভারী, তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো, কিন্তু পয়েন্টগুলো তুমি সব মনে রেখে দেবা। এবং তারপরে যখন তুমি ফাঁকা পাবা, তোমার যখন বলার সময় আসবে, তখন তুমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আধ ঘন্টা ধরে বলবা। বুঝতে পেরেছি? হালেলুয়া। বুঝিনি? চলো হালেলুয়া। ওই পয়েন্ট ধরে ধরে বলবা। সে হয়তো বললো যে তোর মতো ছোট লোক দেখিনি পৃথিবীতে, জাস্ট সে বলে দিয়েছে, তুমি পয়েন্টটা বেড়ে রেখে দেবা। এবার তুমি যখন বলবা ওই ছোট লোক সম্বন্ধে, ছোট লোক বলতে কি সেটাকে তুমি ভালোভাবে বুঝিয়ে দাও, আধ ঘন্টা ধরে বুঝিয়ে দাও। এটা হচ্ছে বাক্যবাচা। হালেলুয়া। বাইবেলের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কেন এগুলো লেখা আছে ওটাকে ধরতে হবে, ওটাকে বিশ্লেষণ করা আছে বাইবেল। হালেলুয়া। বুঝেছেন নাকি? চলো, না বুঝলে পরে বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু বাইবেলে কি বলছে, থোমা যখন শিষ্যদের বলছিল যে প্রভু, শিষ্যদের বলছিল যদি আমি তার হাতের যেখানে ব্রেক মারা ছিল ওই ফুটোতে যদি আমি আঙুল না দিই আমি বিশ্বাস করবো না, তার বুক বিদেশে যদি হাত না দিই আমি বিশ্বাস করবো না। তারপরে যখন শিষ্যরা সব এক জায়গায় আলোচনা করছে, ঠিক ওখানে যীশু খ্রিস্ট আবার উপস্থিত। যীশু খ্রিস্ট উপস্থিত হয়ে কি বলছে, থোমা তুমি এইদিকে আসো। থোমা যখন শিষ্যদের সাথে আলোচনা করছিল ওখানে যীশু খ্রিস্ট ছিল না, কিন্তু যখন যীশু খ্রিস্ট ওখানে উপস্থিত হলো তখন থোমাকে ডাইরেক্ট বলছে, থোমা তুমি এইদিকে আসো। এবার বলছে তুমি আমার হাতে আঙুল দিয়ে রাখো, তুমি আমার কুক্ষিদেশটা দেখো যেখানে আমাকে বর্ষা মারা হয়েছিল। থোমা ভাবছে এটা তো আমি এদের বলেছিলাম, ইনি জানলো কি করে? হালেলুয়া। এটা আমি কাকে বলেছিলাম? শিষ্যদের বলেছিলাম, ইনি জানলো কি করে? তখন থোমা বলছে যে প্রভু আমার, ঈশ্বর আমার। কেন? প্রভু বা ঈশ্বর ছাড়া অন্তঃকরণের কথা কেউ জানে না। হালেলুয়া। তখন বলছে যে প্রভু আমার, ঈশ্বর আমার। যীশু খ্রিস্ট তাকে বলছে ধন্য তাহারা যারা না দেখে বিশ্বাস করে। তুমি আমাকে দেখেছো বলে বিশ্বাস করছো, কিন্তু ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করে। আজকে যীশু খ্রিস্ট যে পুনরুত্থিত হয়েছেন, আজকে যে পুনরুত্থিত দিন, আজকে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং প্রতিনিয়ত যে আমাদের সাথে বিরাজমান আছেন, তার জলজান্ত উদাহরণ কি জানো? তাকে ডাকলে পাওয়া যায়। তুমি চোখ বন্ধ করে হৃদয় মনন্তকরণ থেকে ডাকো, তিনি আছেন। তিনি তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন। কেন? তিনি উঠেছেন তাই। যদি কেউ যদি না উঠতো তাহলে সে তোমার সামনে কি করে উপস্থিত হতো? তিনি উঠেছেন, ওর জন্য তিনি আজ আমাদের প্রার্থনা শোনেন, কেননা তিনি জীবন্ত। এবং তার বিষয়ে বাইবেলে যেটা লেখা ছিল যে আমাকে মারা হবে, কবরে রাখা হবে এবং আমি 3 দিন পরে আবার বেঁচে উঠবো। হালেলুয়া। আমি 3 দিন পরে আবার বেঁচে উঠবো, এবং তিনি সেটা করেছিলেন। তার প্রমাণ যেমন রবিবার সকালে বাইবেলে লেখা আছে, রবিবার সূর্য আরম্ভের সময় মগদলিনী মরিয়ম এবং অন্য মরিয়মরা গিয়েছিলেন কবরের কাছে। তারা গিয়ে দেখছে কবরে নেই যিশু। কেননা তিনি উঠেছেন। তিনি যে বিষয়ে বলেছিলেন শিষ্যদের সেটা পূর্ণ করেছেন তিনি। হালেলুয়া। এবং যখন অধ্যাপক ফরাসিরা এক সময় বলছিল তুমি যদি ঈশ্বরের লোক হও, আকাশ থেকে কোনো চিহ্ন করে আমাদের দেখাও তো, আকাশ থেকে কোনো চিহ্ন দেখাও যে তুমি ঈশ্বরের লোক। তখন যীশু খ্রিস্ট বলছিল জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন দিয়ে এদের যাবে না। জোনার চিহ্নটা কি ছিল? জোনাকে যখন ফেলে দেওয়া হয়েছিল জলের মধ্যে, একটা বৃহৎ মাছ, বাইবেলে লেখা আছে একটা বৃহৎ মাছ তাকে মুখের মধ্যে নিল। যে নিনবী দেশে যে যেতে চাচ্ছিল না, সেই নিনবী দেশে জোনাকে আস্তে করে পার করে দিল, এবং 3 দিন 3 রাত সেই মাছের পেটের মধ্যে ছিল। যীশু খ্রিস্ট বলছেন তদ্রূপ মনুষ্য পুত্র 3 দিন মাটির মধ্যে থাকবে, এবং সেটা পূর্ণ হয়েছিল। আর এটাই সেই পুনরুত্থান, যে পুনরুত্থানে আমরা অপেক্ষায় আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।